হরে কৃষ্ণ। এই আমলকি একাদশী ব্রত কবে শুরু হচ্ছে, 9 মার্চ নাকি 10 মার্চ? দেখুন, আমলকি একাদশী ব্রত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্রত। এই আমলকি একাদশী ব্রত হচ্ছে ভগবান বিষ্ণুর সব থেকে প্রিয়, অর্থাৎ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একাদশী ব্রত হচ্ছে এই আমলকি ব্রত। এই আমলকি ব্রত দিনে, এই একাদশীর দিনে যদি আপনারা বৃক্ষকে স্মরণ করেন একবার, তাহলে আপনি একটি গাভীদানের ফল লাভ করবেন। যদি আপনি আমলকি বৃক্ষকে দর্শন করে একাদশীর দিনে, তাহলে আপনি তার দ্বিগুণ ফল লাভ করবেন, অর্থাৎ 2টি গাভীদানের ফল লাভ করবেন। যদি আপনি আমলকি বৃক্ষের ফল যদি আপনারা গ্রহণ করেন একাদশীর দিনে, তাহলে কিন্তু আপনি তার 3 গুণ ফল লাভ করবেন, অর্থাৎ আপনি 3টি গাভীদানের ফল লাভ করবেন। এবার এই একাদশীর দিনে যদি আপনি আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করেন এবং আমলকি বৃক্ষের নিচে বসে হরিনাম করেন, জপ কীর্তন শাস্ত্র অধ্যয়ন ইত্যাদি কিছু করেন, তাহলে কিন্তু আপনি সহস্র সহস্র গাভীদানের ফল লাভ করবেন। এই একাদশী ব্রতের দিনে আমলকি বৃক্ষের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একাদশীর দিনে আমলকি বৃক্ষকে দর্শন করবেন, স্পর্শ করবেন, আমলকির ফল গ্রহণ করবেন এবং আমলকি বৃক্ষের নাম স্মরণ করবেন। কারণ এই আমলকির বৃক্ষ ভগবান বিষ্ণুর মুখে নিঃসৃত। এই আমলকি বৃক্ষ ভগবান বিষ্ণুর মুখ থেকে এক ফোঁটা জল পতিত হয়েছিল, সেই জল পতিত হওয়া থেকে বৃক্ষ উৎপন্ন হয়েছিল। তাই এই আমলকি বৃক্ষের দিন, অর্থাৎ একাদশীর দিন আমলকি বৃক্ষের ফল যদি ভগবান শ্রী বিষ্ণুকে অর্পণ করেন, তাহলে আপনি সহস্র সহস্র গুণ ফল লাভ করবেন। তাই আপনি আমলকি বৃক্ষে, অর্থাৎ এই একাদশীর দিনে আপনি আমলকি বৃক্ষের ফল আপনি ভগবান শ্রী বিষ্ণুকে অর্পণ করবেন এবং আপনারা এই আমলকি বৃক্ষের ফল আপনারা গ্রহণ করতে পারবেন। ভগবান বিষ্ণুকে অর্পণ করে আপনি সে আমলকি বৃক্ষ গ্রহণ করতে পারবেন। আমলকি বৃক্ষের ফল গ্রহণ করলে আপনি তার 3টি গাভীদানের ফল লাভ করবেন, দর্শন করলে 2টি গাভীদানের ফল লাভ করবেন এবং স্মরণ করলে 1টি গাভীদানের ফল লাভ করবেন। তাই আমলকি বৃক্ষের মাহাত্ম্য অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। এই আমলকি একাদশী ব্রত কবে করতে হবে এবং যে সমস্ত ভক্তরা বাংলাদেশ, ভারত, পশ্চিমবঙ্গ এই সমস্ত জায়গা থেকে একাদশী ব্রত করছেন, আপনারা সকলেই 10 মার্চ সোমবারের দিন একাদশী ব্রত করবেন। এখন আমরা আমলকি একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্দাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম হলো আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডু নন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্তবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্র বর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জল বিন্দু থেকে একটি বিশাল আমলকির বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্রেই গোদানের ফল দর্শনে তার দ্বিগুণ এবং ফল ভক্ষণে তার 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখায় ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এবং এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদিও বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীন কালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্য ছিলেন। শাস্ত্র জ্ঞানও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা
পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকা সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী, আমলকি তোমাকে প্রণাম, আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নিত্য গীত করে রাজা ভক্তিভরে সেই মন্দিরের রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাত সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রিতে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল ক্লান্ত হলো। সে ভাবলো এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপর বিষ্ণু মূর্তি স্থাপিত দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাত কিছুই আহার করেননি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর একসময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্ত বশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানানভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৈত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে। এরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানান অলঙ্কারে বিভূষিতা এক পরম সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। তারপরে বৈশিষ্ট্য বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। আমলকি একাদশী মাহাত্ম্য কথা পাঠ করা এবং শ্রবণ করা সমান ফলদায়ক হয়। তাই একাদশী মাহাত্ম্য কথা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, মনোযোগ সহকারে পাঠ করবেন। এবার আমরা জেনে নেব একাদশীর পালন সময়সূচি। হরে কৃষ্ণ। এই আমলকি একাদশী ব্রত কবে করতে হবে? এই আমলকি একাদশী ব্রত করতে হবে 10 মার্চ সোমবারের দিন। 10 মার্চ সোমবারের দিন আমাদের একাদশী ব্রত করতে হবে। এবং যে সমস্ত ভক্তরা বাংলাদেশ, ভারত, পশ্চিমবঙ্গ এই সমস্ত জায়গা থেকে একাদশী ব্রত করছেন, আপনারা সকলেই 10 মার্চ সোমবারের দিন একাদশী ব্রত করবেন। এবং যারা বাংলাদেশ থেকে একাদশী ব্রত করছেন, আপনাদের একাদশী ব্রত পালন করতে হবে সকাল 6:19 থেকে শুরু করে সকাল 8:46 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। এবং যে সমস্ত ভক্তরা ভারতবর্ষ থেকে একাদশী ব্রত করছেন, আপনাদের একাদশী ব্রত পালন করতে হবে সকাল 5:49 থেকে শুরু করে 8:16 মধ্যে পালনটি সম্পন্ন করে নিতে হবে। এবং একাদশীতে কী কী গ্রহণ করা যাবে, কী কী গ্রহণ করা যাবে না সে সম্বন্ধে এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলো একবার করে দেখে নেবেন। এবং আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও সেই লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নেবেন। হরে কৃষ্ণ।